বাচ্চাদের স্কুল বন্ধ, এখন সবাই হচ্ছে বাসায় যখন থাকে, বিশেষ করে বৃষ্টির সিজনে আমরা হচ্ছে সবসময় ঘরে বন্দি থাকি, বের হতে পারি না। তখন মনে চায় কিছু একটা মানে খাওয়ার জন্য, যেমন ভাজা পোড়া বলতে চাউল ভাজা বা কোনো মানে মুচমুচে যে কোনো একটা জিনিস বসে বসে খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে জাকানাকা করে চাল ভাজা আর হচ্ছে সিডা ভাজা, এই চিড়া ভাজা চাল ভাজা এটা আমি যেভাবে ভাজবো এভাবে খেতেই অনেক অনেক বেশি মজা হয়। এবং 1 মাস তোমরা এভাবে বক্স করে সংরক্ষণ করতে পারবে। এই যে বাইরে কিন্তু অনেক বাতাস, দেখো মাশাআল্লাহ, আজকে ওয়েদার এত মানে এত সুন্দর, বলে বোঝানো যাবে না। জানি না কখন আবার বৃষ্টি শুরু হয়। এই যে আমি এখন চালটা ভেজে নিব এইভাবে, এই যে এইভাবে চাল ভাজলে এই চাউলটা তোমরা এই চায়ের সাথে এবং কি এই পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সরিষার তেল টমেটো দিয়েও এইভাবে মেখে এটা হচ্ছে মানে ঝালমুড়ির মতো যেভাবে ঝালমুড়ি তৈরি করো এইভাবেও তোমরা এটা ওই তৈরি করে খেতে পারবে। খেতে অসাধারণ কিন্তু হয়। এই যে এক এক করে আমি সবগুলো চাউল ভেজে নিচ্ছি। এইভাবে চাল ভাজাটা অবশ্যই, এইভাবে চাল ভাজাটা খুব সহজে তোমরা এইভাবে তৈরি করতে পারবে এবং খেতেও অসাধারণ হয়। ওই যে যেভাবে আমরা হচ্ছে কড়াইয়ে মানে শুকনোভাবে ভাজি ওইটা থেকে এটা কিন্তু একদম পারফেক্ট, অনেক মুচমুচে হয়। এটা অবশ্যই তোমরা 1 মাস সংরক্ষণ করতে পারবে বেশি করে। এটা আমি যেভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে, এখানে আমি সবগুলো এক এক করে ভেজে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন, তোমরা তোমাদের প্রয়োজন মানে পরিমাণ মতো ভাজবে। এই যে এখন আমি চিড়া ভাজবো, চিড়াটা এভাবে ভেজে রেখে দিবে, যখন মন চাইবে তখনই খেতে পারবে। এবং কি চিনি মিক্সড করেও খেতে এটা ভীষণ মজা হয়, খেতে অনেক অনেক বেশি ভালো লাগবে, সবাই বেশি পছন্দ করবে। অবশ্যই তোমরা এভাবে ভেজে দেখো, সবাই খুব পছন্দ করবে। আমি এই চিড়া আর হচ্ছে চাল ভাজাটা প্রায় সময় এটা আমি এবার ভেজে বক্স করে রেখে দিই, যখন খেতে ইচ্ছে করে তখনই হচ্ছে বেশ খেতে পারি। সব সময় তো ভাজা সম্ভব না, এইভাবে ভেজে মানে কোনো সমস্যাই হয় না। তোমরা অবশ্যই 1 মাস সংরক্ষণ করতে পারবে আমার মতো করে ভেজে। এই যে দেখো এক এক করে সবগুলো আমার ঝাঁকানাকা করে ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে অন্যদিকে হচ্ছে আমি চা বসাইছি, অবশ্যই আমি চায়ের সাথে খাবো চাল ভাজাটা। আর চিড়াটা হচ্ছে এমনি মানে খেতে ভালো লাগে বেশি। ওইদিকে তো হচ্ছে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, যে দেখো বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে ওয়েদারটা বললাম না অনেক অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই যে দেখো হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির সিজনে এসব খাবার খেতে বেশি বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অসাধারণ খাওয়া হবে। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। এভাবে ভাজা পোড়াগুলো অনেক অনেক বেশি পছন্দ করো অবশ্যই জানাবে। অনেকে হচ্ছে আমরা বাইরে যখন ওই যে ঝালমুড়িওয়ালা মামারা চাউল ভাজা এরকম এইসব জিনিসগুলো বিক্রি করে, তখনও কিন্তু আমরা বাইরে এগুলো পছন্দ করি খেতে। অবশ্যই ঘরে তৈরি করে খাবে।